আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে দেখাবো আমি কুরবানি গোশত দিয়ে অল্প একটু বিরিয়ানি রান্না করব। ভাবলাম যে আপনাদেরকেও দেখাই। এই যে কারণ হলো, এই দেখেন বিরিয়ানিটা রান্না করলে এরকম গোশত দিয়ে রান্না করলে একটু চর্বি সহ থাকলে ওটা খেতে একটু টেস্টি হয়। তো আলহামদুলিল্লাহ কুরবানির গোশত এমনিই মজা হয়, যাই যেভাবেই খাই। তো এখানে আছে আমার পোলাওর চাউলটা, এই তো আমি ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে তো এইখানে আমি মানে পানি অ্যাড করব আর আপনার গোস্তটা অ্যাড করে দেব। তো পরে দেখাচ্ছি। তো এখানে আমি এখন মানে গোস্তটা ঢেলে দিয়েছি আর পানি অ্যাড করে দিয়েছি। অনেকে বিরিয়ানি হওয়ার পরও মানে গোস্ত অ্যাড করে পরে মার্কি মিলায় নেয়, কিন্তু আমি একসাথে দিয়ে দিয়েছি যেহেতু অল্প, আমাদের তো ঘরোয়াভাবে খাওয়া, এই জন্য আর কি। এটা তো আর মেহমান খাবে না। তো যাই হোক, এখন ঘটনা হলো, আপনারা যখন চর্বিওয়ালা গোশত দিয়ে বিরিয়ানি খাবেন তেলটা একটু কম দিবেন। হ্যাঁ, দেখেন আমার তারপরে দেখেন কত তেল বেড়েছে এই গোশত থেকে। হ্যাঁ, আমি তেল কিন্তু খুব কম দিয়েছি, বেশি তেল দিইনি। হ্যাঁ, তো এখানে দিয়ে দিব এখন আমি কাঁচা মরিচ কয়েকটা। তো কমপ্লিট হওয়ার পর আবার দেখাচ্ছি। এই দেখেন কি সুন্দর করে হয়ে যাচ্ছে আমার বিরিয়ানি। কিন্তু আপনারা যখন বিরিয়ানিটা রান্না করবেন পানিটা একটু আন্দাজ করে দিতে হবে। হ্যাঁ, আন্দাজ করে না দিলে হয়তো এটা একদম ঝরঝরা হবে না। তো হয়ে গেল আমার বিরিয়ানিটা, একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাই, দেখেন কি সুন্দর একদম ঝরঝরা হয়েছে, দেখছেন একদম ঝরঝরা। হ্যাঁ, তো যাই হোক, আমার মতো করে একবার খেয়ে ট্রাই করে দেখবেন কেমন লাগে। কুরবানি গোশত দিয়ে মানে খাওয়ার মজাই একটা অন্যরকম। আল্লাহর রহমত খুবই একটা স্বাদ হয়। তো এই আর কি। আল্লাহ হাফেজ।